নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্না করে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে একটা সুন্দর রেসিপি, যেটা আমাদের বাড়ির ফেভারিট। তো এখানে সবার আগে নিয়েছি এই যে এরকম একটা আলুকে 4 ভাগ করে কেটেছি, এইভাবে টুকরো টুকরো করে, মানে করে। আর আজকে নিয়ে এসেছি মুরগির স্কিন, ছাল, মানে চিকেনের স্কিন। এই যে দেখুন কতটা সুন্দর, ফ্রেশ, একদম পরিষ্কার, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আর আজকে আমি বড় বড় সাইজ করে কেটেছি। গতবারের রেসিপিটা আমি একদম সিম্পলভাবে দেখিয়েছিলাম, আজকেরও সিম্পলভাবেই দেখাবো। তো চলুন আজকের অন্যরকমভাবে রান্না করব। এই যে সব মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো সবার আগে মাংসটাকে ম্যারিনেট করব, মানে ছালটাকে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিচ্ছি একবারেই হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আমি এখানে হাতে নিজের পরিমাণ মতো নিয়েছি। এবারে এটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি ঠিক সামান্য একদম একটুখানি তেল। অল্প তেলেই রান্নাটা হবে, খুব কম তেলে, কারণ মুরগির স্কিনটা খুব তেলে অবস্থা, খুব তেলে ভাব থাকে। যতটা কড়াইতে কম তেল দেওয়া যায়। এখানে দিয়ে দিলাম এবারে মশলাগুলো, গোটা যে মশলা নিয়েছিলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে প্রথমে হালকা করে আমি ভেজে নিলাম। এর উপরে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ, টমেটো, আর যে 2টো কাঁচা লঙ্কা রেখেছি সেটা। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমার এখানে গোটা আদা রসুনটা নেই, তাই এখানে দিইনি। তাই বাটা আদা রসুনের পেস্টটা আমার ঘরেই থাকে সবসময়, সেটাকেই আমি ব্যবহার করেছি। গোটা থাকলে এখানে গোটা ব্যবহার করবেন। এটাকে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মশলার কাঁচা ভাবটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধের সাথে শুরু করেছে। খুব বেশি কিন্তু ভাজা হয়নি, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এখানে আবারও কড়া চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, তেলের উপরে। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার এর উপরেই আমি ম্যারিনেট করে রাখা মুরগির ছালটা ছেড়ে দেব। এই যে ছাল আর আলুটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে মশলাটাকে মিক্সিতে বেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়ে আসি। আমি এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। যেখানে মশলাটা বেটে রেখেছি এবার এটাকে দিয়ে দেবো। এখানে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। পরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর গ্রেভিটাও কিন্তু দারুণ হবে। এটাকে ভুনা বলতে পারেন, কিংবা কারিও বলতে পারেন, কষাও বলতে পারেন, আমি জানি না কি বলবো। বন্ধুদের যা ভালো লাগবে সেই নামে বলতে পারেন এটা। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কেউ কিন্তু খেতে পারে, আর আজকাল এইগুলো সবাই খায়। তাই কারোর যদি কোনো কিছু ডাউট থাকে এই রেসিপিটা নিয়ে, আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এটা পরিষ্কার করার ভয়ে অনেকে খেতে চায় না। কেউ যদি পরিষ্কার করার ভিডিও দেখতে চান তাহলেও আমাকে জানাবেন, আমি খুব সহজভাবে পরিষ্কার করা দেখিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখুন রেসিপিটা। এবার আমি এখানে জল দিয়ে দেবো। আমার পরিমাণ মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জল দেব। গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, অতিরিক্ত শুকনো হবে না। এখানে কিন্তু আমার কারি একদম কমপ্লিট। ঝোলটা আর একটু শুকাবো, মানে ঠান্ডা হলে কিন্তু পুরো ঝোল অনেক মোটা হয়ে যাবে। এই যে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। একটা সিম্পল জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না করলাম, দারুণ টেস্টি রান্না, কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি আর একটুখানিটাই সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। টাটা বন্ধুরা।